আসসালামু আলাইকুম। রিভার্স পলিটিক্স হচ্ছে এমন একটি থিওরি যেটি সাধারণত প্রতিপক্ষ একটি রাজনৈতিক সংগঠন বা একটি রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্য যেসব পরিকল্পনা করে সেই সকল পরিকল্পনার পাল্টা প্রয়োগ করে সেই প্রতিপক্ষকে ঘায়েল করার একটি রাজনৈতিক থিওরি। তবে এই রিভার্স পলিটিক্স কিন্তু দুটি উপায়ে কাজ করে। প্রথমটি হচ্ছে প্রতিপক্ষ যে ধরনের কর্মকাণ্ড করেছে সেই ধরনের একই কর্মকাণ্ড করে প্রতিপক্ষকে ঘায়াল করা, এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি মূলত প্রতিপক্ষ যে ধরনের কাজকর্ম করেছে সে সকল কাজকর্ম না করে এমন কোনো কিছু করা যার মাধ্যমে প্রতিপক্ষের দৃষ্টি সেদিকে থাকে, এবং এর পাশাপাশি যে রাজনৈতিক দল রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করছে তারা চমকপ্রদ কিছু একটা ঘটানো যার মাধ্যমে প্রতিপক্ষ সহজে ঘায়াল হয়ে যায়। অর্থাৎ এখানে প্রতিপক্ষের দৃষ্টি যেটি রয়েছে সেই দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে রাখার একটি পরিকল্পনা। এখন এই যে রিভার্স পলিটিক্স, এই রিভার্স পলিটিক্স সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যার কারণে আমি অল্প করে রিভার্স পলিটিক্সের কিছু ফান্ডামেন্টাল বুঝিয়ে দিলাম। তবে এই রিভার্স পলিটিক্স ঘিরে, আওয়ামী লীগ ঘিরে কিন্তু বেশ কিছু প্রশ্ন জড়ো হয়েছে। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে শেখ হাসিনা প্রকৃতপক্ষে কোনো ধরনের মাস্টার প্ল্যান করছেন কিনা অথবা মেটিকুলাস কোনো ডিজাইন করছেন কিনা আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর জন্য, এবং দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ক্ষমতায় ফিরতে পারবেন কিনা বা ক্ষমতায় ফিরছেন কিনা। এবং পরবর্তীতে যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কি করতে চলেছে। এখন এই যে রিভার্স পলিটিক্স নিয়ে কথা বললাম, রিভার্স পলিটিক্সের মধ্যে কিন্তু এই মেটিকুলাস ডিজাইনটি অন্তর্ভুক্ত, এবং রিভার্স পলিটিক্সের এই মেটিকুলাস ডিজাইন তৈরি করার জন্য প্রথমত যে বিষয়গুলো সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে জনগণ কিংবা জনসমর্থক, অর্থাৎ একটি জন আন্দোলন গড়ে তোলা, এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যাপক পরিমাণে ফান্ডিং। আমরা ইতিমধ্যেই জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বা মোহাম্মদ ইউনুস কিন্তু এই যে শেখ হাসিনা সরকারের পতনকে একটি মেটিকুলাস ডিজাইন হিসেবে বলেছেন। এই বিষয়ে কিন্তু ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আপনারা সবাই এই বিষয়টি জানেন। তবে মেটিকুলাস ডিজাইন গঠন করার জন্য যেমন ফান্ডিং এর প্রয়োজন রয়েছে তেমনি নেতাকর্মীরও প্রয়োজন রয়েছে। সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় যে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য একটি মেটিকুলাস ডিজাইন তৈরি করা হয়েছিল। তাহলে কি শেখ হাসিনা সেই মেটিকুলাস ডিজাইন তৈরি করছেন কিনা? আমি বলবো শেখ হাসিনা এখানে মেটিকুলাস ডিজাইন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক তৎপরতা করছেন। বাংলাদেশে যে সকল মিছিল মিটিং হচ্ছে বর্তমানে সেগুলো কিন্তু রিভার্স ফর্মুলার এই মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। অর্থাৎ প্রতিপক্ষ যেভাবে রাজনৈতিক সংগঠনটিকে ঘায়াল করেছিল ঠিক একইভাবে তাদেরকে ঘায়াল করার জন্য এটি এক ধরনের পন্থা আওয়ামী লীগ বেছে নিয়েছেন কিংবা শেখ হাসিনা বেছে নিয়েছেন। তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে জনগণ। এখন আওয়ামী লীগ বাংলাদেশে তাদের যে জনসমর্থক রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, এবং হ্যাঁ তাদেরকে রাজনৈতিকভাবে ফান্ডিং করতে হবে, এবং তৃতীয়ত আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে একটি বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু আওয়ামী লীগ এখন আর নেই, বরঞ্চ আওয়ামী লীগ অনেকটাই পরিবর্তন হয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগকে দাবিয়ে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মিছিলগুলো আগে ছোট ছিল, এখন আওয়ামী লীগের মিছিলগুলো কোনোভাবেই ছোট নয়, বরঞ্চ আওয়ামী লীগের মিছিলগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এই বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক টেনশনে রয়েছে। সুতরাং এটি স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা উনি নিজে নির্দেশ দিচ্ছেন, এবং এই যে জনগণকে বা জনসমর্থনকে কাজে লাগাচ্ছেন, এবং যে সকল ফান্ডিং যেখানে করা প্রয়োজন সেটি যেভাবেই হোক আওয়ামী লীগ করছে, যার ফলশ্রুতিতে এখানে এই যে রিভার্স পলিটিক্সের ফর্মুলা নাম্বার 1 কিন্তু কাজে লাগছে। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে চমকপ্রদ কিছু একটা করা এবং অন্য একটি বিষয় দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা। এখানে এই যে মিছিল মিটিং যেগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভ্রান্ত করছে এবং তাদেরকে এক ধরনের চাপের মধ্যে রাখছে। মূলত এই রিভার্স পলিটিক্স ঘটানোর জন্য বা এই মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা যে কাজটি করছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক পলিসি, আন্তর্জাতিক কূটনৈতিক পলিসি। এবং এই কূটনৈতিক পলিসির ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে ইউরোপিয়ান মানবাধিকার যে আদালত রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ বিভিন্নভাবে আর্জি দিয়েছে। যদিও এ সকল তথ্য অনেক কনফিডেন্সিয়াল হওয়ার কারণে গণমাধ্যমগুলো বেশ ঢালাওভাবে প্রচার করে না, তবে কিছু কিছু গণমাধ্যম রয়েছে যেগুলো অল্প করে সংকেত দিয়ে থাকে। আমরা বেশ কিছু সংকেত দেখেছি এবং বুঝতে পেরেছি যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে আন্তর্জাতিকভাবে বর্তমানে অনেক তৎপরতা চালিয়ে যাচ্ছে, এবং এটি হচ্ছে রিভার্স পলিটিক্সের দ্বিতীয় ফর্মুলা। এবং এই যে দ্বিতীয় ফর্মুলা এবং প্রথম ফর্মুলা এ দুটি একসাথে যখন আওয়ামী লীগ কাজে লাগাতে শুরু করবে তখন এখানে যে প্রশ্ন তিনটি উঠে এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু সফলভাবে আওয়ামী লীগের পক্ষে চলে যাবে।